নমস্কার। প্রবল প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যেও আমাদের মা কিন্তু আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে। শ্রদ্ধেয় আজকে আমার মা মমতা ঠাকুর, সঙ্গে আমার কাছের মানুষ, আপনজন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা বিনম্র চিত্তে প্রণাম জানাই। সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা একটু বলি, মতুয়া মহাসংঘ শুধু ধর্মীয় সংগঠন বা ধর্মীয় কাজের সঙ্গে না, সামাজিক কাজও করে। তার মধ্যে একটি অন্যতম কাজ হলো আজকে আমাদের বৃক্ষদান। এই বৃক্ষদান কর্মসূচি আমার বন্ধুবর্গ সচিব বিশ্বাস, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বনগাঁ মহকুমা কমিটি এবং সাধারণ সম্পাদক মতুয়া মহাসংঘ, আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কাজকর্মের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখি। সেই সঙ্গে সঙ্গে আমরা বিভিন্নভাবে সমাজের রক্তদান সূচি বা এরকম বৃক্ষদান কর্মসূচি, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখেছেন আজকে যে এই সময়ের মধ্যে, আপনারা দুদিন আগেও দেখেছেন কি প্রবল গরম, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সেই অতিষ্ঠ হবার কারণ কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি। দেখছেন ঘরের মধ্যে যাচ্ছি, বড় বড় মাল্টিপ্লেক্স হসপিটাল বা শপিং মলে যাচ্ছি, এসি চলছে, খুব ভালো লাগছে, তাই তো? কিন্তু সেখান থেকে যে গরম কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, সেইটাই কিন্তু আস্তে আস্তে সমাজে কিন্তু আমাদের গরম আরো বাড়িয়ে দিচ্ছে। আর গাছপালা কেটে যত যত আমরা তার ডিজাইন করছি, তার ফাইবার নিয়ে কাজ করছি, সেই কাজগুলোর সঙ্গে আমাদের এই জায়গাটায় চলে আসছে। এইরকম একটা সময়, এইরকম একটা কঠিন সময় আমরা বনগাঁ মহকুমা কমিটি এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মমতা ঠাকুরের নেতৃত্বে আমরা বৃক্ষদান কর্মসূচি গ্রহণ করছি। সেই সঙ্গে সঙ্গে এদাদ অঞ্চলের যত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাও আমাদের এই কাজকে আরো ত্বরান্বিত করবার জন্য যেভাবে আমাদের মাঝখানে এগিয়ে এসছে, তাদেরকে আমরা অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং আগামী দিনে আমরা যৌথ উদ্যোগে আরো অনেক বড় কাজ করব, সেই জন্য আপনাদেরকেও সেই সহযোগিতা চাইছি। আমার মধ্যে আমাদের নেতা, আমাদের সচিবরা আছেন, আর আমার সঙ্গে একটু ধ্বনি দিয়ে আমার কথা আমি শেষ করব। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে একবার হরিধ্বনি বলো মন।